পরের খবরে চোখ রাখি। আসানসোলের পর এবার হাজরা। বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার এবার মহানগরে। কেন্দ্রীয় মন্ত্রী বাবুলের ওপর হামলার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির অভিযান, পুলিশ বাধা দিতে শুরুতুল কালাম। কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানের কর্মসূচি নেয় রাজ্য বিজেপি নেতৃত্বে রাহুল সিনহা। বিজেপিকে রুখতে ত্রিস্তরীয় নিরাপত্তা তৈরি রেখেছিল পুলিশ। হাজরা মোড়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা হতেই শুরু বচসা। পরিস্থিতি উত্তপ্ত হতেই লাঠিচার্জ। বিজেপি কর্মীর মাথা ফাটতেই আরো অশান্ত হয়ে ওঠে এলাকা। প্রচুর মেয়েদেরকে হাত দেওয়া হচ্ছে। আমাকে তো মেয়ে পুলিশ দিয়ে পেছন দিয়ে লাথি মারা হয়েছে, পেছনে মারা হয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে, যদিও নেত্রী রূপা গাঙ্গুলি তা মানতে চাননি। আপনারা তো অনেকক্ষণ ধরে ক্যামেরায় দাঁড়িয়েছেন, আমাদের কারো হাতে ইট থলি দেখেছেন? নেই দেখেছেন? আপনাদের কি মনে আমরা সিপিএম এর লোকজন? হ্যাঁ, ওরকম ইট বস্তা করে নিয়ে আসি। 1 ঘন্টা ধরে কার্যত রণক্ষেত্র হয়ে থাকে হাজরা মোড়। হাজরা মোড়েই বসে পড়েন সাংসদ রূপা। যেভাবে বাবুকে মেরেছিল বিনা প্ররোচনা, সেভাবে আমাদের মিছিল ছত্রভঙ্গ করলো, আমাদের সবাইকে ধরে ধরে মারলো। বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীদের লাঠিচার্জ করে হটিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ, কিন্তু অন্য রাস্তা দিয়ে আবার পুলিশের সামনে হাজির হন তারা। ফলে অশান্তি ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জয়প্রকাশ সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। বিজেপির দাবি, পুলিশের লাঠিতে তাদের 20 জন সমর্থকের মাথা ফেটেছে। এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিনা প্ররোচনায় হামলার অভিযোগ এনেছে বিজেপি, যদিও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তা মানতে নারাজ। যখন শিউরের কৃষকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সুদীর্ঘ লড়াইয়ের পর তিনি গিয়ে যখন কৃষককে জমি ফিরিয়ে দিচ্ছেন, তখন সেই সুযোগে তার বাড়িতে আক্রমণ করা, এটা রাজনৈতিক শিষ্টাচার নয়। পুলিশের কাজ করেছে। বিজেপি কর্মীরা আজকের এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলো, তা বহুদিন পর বিজেপি কর্মীদের ক্ষেত্রে নিঃসন্দেহে একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ রাজ্য বিজেপি শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে। ক্যামেরা বিশ্বরূপ ও পিকুর সঙ্গে অঞ্জন রায় ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, 24 ঘন্টা। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে। মোট 22 জনকে বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশ গ্রেফতার করেছে, যার মধ্যে 12 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। সিজার, কোন কোন ধারা দেওয়া হয়েছে? দেখো, যে 12 জনের বিরুদ্ধে মূলত পুলিশকে মারধর এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের মতো যে জামিন অযোগ্য ধারাগুলো, সেই ধারাগুলো আনা হয়েছে। কারণ পুলিশের দাবি, তাদের প্রায় 15 জন জখম হয়েছেন। তার মধ্যে ডিসি সাউথ মুরলীধর শর্মা রয়েছেন, কালীঘাট থানার সার্জেন্ট শিবানন্দ পান্ডে রয়েছেন, তার আঙুলের হাড় ভেঙেছে। এছাড়াও 3টে পুলিশের জিপ ব্যাপকভাবে ভাঙচুর করে বিজেপি কর্মী সমর্থকরা, এবং পুলিশকে রক্ষা করে এলোপাতাড়ি তারা ইট ছোড়ে। এবং সেই কারণেই 22 জনের মধ্যে 12 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে এবং কাল তাদেরকে আলিপুর আদালতে তোলা হবে। সিজার, ধন্যবাদ।